তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইসলাম শিক্ষা বিষয়টার একটা নমুনা প্রশ্ন, প্রথম সাময়িক পরীক্ষা নমুনা প্রশ্ন। অর্থাৎ এই যে আসছে ঈদের পরে যে প্রথম সাময়িক পরীক্ষা হবে, তোমরা প্রথম সাময়িকের সিলেবাসের উপরে যদি কয়েকটা ইসলাম শিক্ষার উপরে কয়েকটা পরীক্ষা দাও, কয়েকটা নমুনা প্রশ্নে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ পরীক্ষাটা খুব সহজ হবে তোমাদের কাছে। ঠিক আছে? তো এর মধ্যে তোমরা আবার অন্যান্য বিষয়গুলো যারা অনলাইনে পড়তে চাচ্ছ আমার কাছে, তারা এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সরাসরি কল করতে পারো 01710605874 নাম্বারে। ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নটা দেখে নেই। প্রথম প্রশ্নটা হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। প্রথমে এরকম আসবে, টিক চিহ্ন দিতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন। ইবাদতের মূল লক্ষ্য কী? উত্তরগুলো আমি বলে দিব না, উত্তরগুলো তোমরা সাহিত্য ঘেটে বাইর করবা। ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? ইবাদত আমাদের কোন কাজে উদ্বুদ্ধ করে? ইবাদত শব্দের অর্থ কী? রুকুর তাসবিহ কী? কোনটি পবিত্র কোরআনের ভাষা? আরবি ভাষায় বর্ণ কয়টা? আরবি ভাষা হরকত কয়টা? আসমানি কিতাব সর্বমোট কয়টা? সূরা আল ফালাকে কয়টি আয়াত রয়েছে? এগুলো। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। হ্যাঁ, শূন্যস্থান পূরণ করে নিবা। সালাদ অর্থ ড্যাশ করা, রোজাকে আরবিতে কি বলে, এরকম। এরপর শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করবে। চাঁদ, সূর্য, তারকা নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়, অবশ্যই শুদ্ধ। ইমান ফার্সি শব্দ না, এটা অশুদ্ধ, এটা ইমান আরবি শব্দ। আচ্ছা, কালিমা পাঠ করে আমরা ইমান সুদৃঢ় করি, এটা শুদ্ধ। ইবাদত শব্দের অর্থ সংকল্প করা, হ্যাঁ, না, এটা অশুদ্ধ। এরকম আর কি, শুদ্ধ অশুদ্ধ তোমরা ঠিক করে নিবা। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। এগুলো এগুলো সঙ্গে এগুলো মিল করতে হবে, যেটা মিলে। যেমন শীতের পর কি হবে? শীতের পরে কি? শীতের পরে বসন্তকাল, বসন্ত আসে, এরকম। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। পৃথিবী, সূর্য, চাঁদ কার নির্দেশে নির্দিষ্ট নিয়মে চলে? হ্যাঁ, এই প্রশ্নগুলো পড়বা, আস্তে আস্তে সুন্দর করে উত্তর লিখবা। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এই যে এখান থেকে এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর মার্কস ভ্যালু হচ্ছে 8। একটু বড় সড়ো হবে উত্তরগুলো, তবে যত বড়ই হোক বানায় বানায় লিখবে। প্রশ্নটা পড়ে বুঝো যদি, তাহলে তুমি উত্তরটা বানায় লিখতে পারবে, সাহিত্যটা যদি পড়া থাকে ভালোভাবে। যেমন এখানে প্রশ্নটা অনেক বড় প্রশ্ন। সৃষ্টি জগতের প্রতিটি বিষয় একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হচ্ছে। এই নিয়মের স্রষ্টাকে? এসব নিয়ম দেখে তোমাদের মধ্যে যে অনুভূতি সৃষ্টি হয় তা 7টি বাক্যে লেখো। এরকম আর কি। প্রশ্নগুলো পড়বে, সুন্দর করে উত্তর লিখবে। ঠিক আছে? তো আমার এই প্রসেসটা তোমাদের যদি কাজে লাগে, তোমাদের যদি উপকার হয় মনে করো, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।